আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ওয়ার্ড সার্টিফিকেশনের ডাটাকম ক্যাটাগরির যে সার্টিফিকেশন, সেখানে ACIP ডাটাকম প্রফেশনাল ক্যাটাগরির একটা সার্টিফিকেশন। সেটা কোর এক্সাম, যেটা যে ACIP ডাটাকম কোর টেকনোলজি, এটার যে মডিউলগুলো আছে এই মডিউলগুলো নিয়ে আমরা বা চ্যাপ্টারগুলো বলতে পারি আর কি আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 3, ওয়েবসাইট বেসিক্স। সাথে একটা ল্যাবও ছিল, ল্যাবটাও আমরা প্র্যাকটিস করছি, সিঙ্গেল এরিয়া ওয়েসপে। তো এটা আমাদের সুবিধা হচ্ছে এই জন্য, আদার্স ভ্যান্ডরের সিসকো বা জুনিপার আদার্স ভ্যান্ডরের যে কনসেপ্ট বা কনফিগারেশনগুলো আমাদের মোটামুটি মাথায় আছে আর কি। হ্যাঁ, এই জন্য এটা সহজ হচ্ছে। কনসেপ্টগুলো তো সিমিলার, শুধু সিনট্যাক্স বা কনফিগারেশনগত দিকগুলো একটু ডিফারেন্ট আর কি। ওকে, তো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4, ওয়েসপে ফ্রড ক্যালকুলেশন। ওকে, এসপিএফ ফ্রড ক্যালকুলেশন। তাহলে আমরা একটি স্টার্ট করি। এখানে কি কি টপিকস আছে? তো এখানে ফার্স্টে কিছু পয়েন্ট আকারে বলে দেওয়া আছে যে এখানে আমরা কি কি আলোচনা করব। যেমন নাম্বার 1 এখানে বলা আছে, ওপেন শর্টেজ পাথ ফার্স্ট ওএসপিএফ রাউটার্স ইন দ্য সেম এরিয়া হ্যাভ দ্য সেম লিঙ্ক স্টেট ডেটাবেস LSDB in an area. OSPF use the shortest path first algorithm to calculate routes. তো এখানে ইন এরিয়া যে ওএসপিএফ এর যে ডেটাবেস থাকে, সেই ডেটাবেসটা হচ্ছে সবগুলো রাউটারের ক্ষেত্রে এটা সেম থাকে আর কি। হ্যাঁ, এটাই ও বলতে চাচ্ছে আর কি। সেকেন্ড ওয়ান হচ্ছে নেটওয়ার্ক স্কেল এক্সপান্ডস, router consume more memory and CPU resources to calculate the routes. Area partitioning can relieve the pressure on routers to some extent. তো আমাদের নেটওয়ার্কটা যখন এক্সটেন্ড করবে, নেটওয়ার্কটা যখন বাড়বে আর কি, দেখা যাচ্ছে যে এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয় যে আজকে দেখা যাচ্ছে একটা ব্রাঞ্চ আছে, একটা হেড অফিস, একটা ব্রাঞ্চ, আস্তে আস্তে করে ব্রাঞ্চ কি হয়, এক্সটেন্ড হয় আর কি, বা এক্সপান্ড হয় আর কি। হ্যাঁ, তো আবার সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে অনুরূপ আর কি। হ্যাঁ, বা ডাটা সেন্টারের ক্ষেত্রেও অনুরূপ জিনিসগুলো হয় আর কি। ডাটা সেন্টার ডাটা রিকভারি, হ্যাঁ, তো হাই অ্যাবিলিটি মেক শিওর করার জন্য। তো যখন নাম্বার অফ রাউটার বা ডিভাইসের সংখ্যা বাড়বে আর কি, তখন আমরা এটাকে ইন এরিয়া কনফিগার না করে তখন আমরা কি করি, মাল্টিপল এরিয়া এখানে ডেপ্লয় করি। ব্যাকএন্ড লজিকটা হচ্ছে এরকম যে ইন এরিয়া যখন আমরা কনফিগার করি তখন যে রাউটার এলএসএ যেটা আর কি, হ্যাঁ, যে লিঙ্ক স্টেট ডেটাবেস, যেটা লিঙ্ক স্টেট ডেটাবেস, সে এই ডেটাবেসগুলো আবার বিভিন্ন টাইপের ডেটাবেস হয় আর কি। হ্যাঁ, যে টাইপের ডেটাবেস, সে ওই টাইপের ডেটাবেজে এই তথ্যগুলোকে সংরক্ষণ করে আর কি। যদি এটা টাইপ 1 হয়, এলএসএ টাইপ 1 হয়, তাহলে তার ডেটাবেস একটা, টাইপ 2 হলে আর একটা, টাইপ 3 হলে ডিফারেন্ট আর একটা। হ্যাঁ, তো যখন আমরা ডিফারেন্ট এরিয়াতে এটাকে কনভার্ট করি তখন এই সিঙ্গেল এরিয়া ওয়েস্ট পেপের ভিতরে যে টাইপ 1 এলএসএ বা টাইপ 1 এর যে ডাটাবেস, এই ডাটাবেসটা কি হয়ে যায়, ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। হ্যাঁ, তখন ডাটাবেজের সাইজটা, বড় একটা ডাটাবেজে সবগুলো এন্ট্রি থাকে না, তখন ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় আর কি। হ্যাঁ, তখন ডাটাবেজে এন্ট্রির সংখ্যা কম হয়। ডাটাবেজ অনেকগুলো হয় কিন্তু ডাটাবেজে রাউটের সংখ্যাটা কম হয় আর কি। তখন এই লুকআপ প্রসেসটা দ্রুত কাজ করে আর কি। এজন্য মাল্টি এরিয়া আমরা কেন করব, ওইটার একটা ব্যাখ্যা হয়তো বা আমরা এখানে পাবো। তারপরে হচ্ছে নাম্বার 3, যেটাকে বলছে অন এ লার্জ স্কেল নেটওয়ার্ক there may be other routing protocols besides OSPF. OSPF can import external routes so that OSPF routers can know the routes to other areas. তো এখানে যেটা বলা হচ্ছে যে লার্জ স্কেল ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে ওএসপিএফ এর পাশাপাশি ডিফারেন্ট রাউটিং প্রোটোকল থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে ডিফারেন্ট রাউটিং প্রোটোকলের রাউট ওএসপিএফ এ নেওয়ার প্রয়োজন হচ্ছে, বা ওএসপিএফ এর রাউট ডিফারেন্ট কোনো রাউটিং প্রোটোকলে শেয়ার করার প্রয়োজন হচ্ছে আর কি। সেটা হতে পারে যে টেম্পোরারি অথবা কোনো পার্মানেন্ট সলিউশনের জন্য আর কি। এটার একটা কনসেপ্ট কিভাবে বিল্ড করতে হয়, এবং যদি আমরা লজিক্যাল কনফিগারেশন করতে চাই তাহলে এগুলোকে আমরা কিভাবে মিট আপ করবো আর কি। হ্যাঁ, ওই জিনিসগুলো এই এই পয়েন্টে আমরা আলোচনা করবো আর কি।
লাস্ট ওয়ান হচ্ছে ওএসপিএফ রাউট ক্যালকুলেশন। তো ওএসপিএফ আমরা যখন রাউট ক্যালকুলেট করব, ওএসপিএফ আমরা তো এখানে বললাম যে যদি ডিফারেন্ট এরিয়া হয় আর কি, আমরা এখানে তিনটা টাইপ আপাতত ধরে নিচ্ছি। যে ইন্ট্রা এরিয়া রাউট, মানে একই এরিয়ার ভিতরে, হ্যাঁ। ইন্টার এরিয়া রাউটস মানে হচ্ছে যে অন্য কোনো এরিয়া থেকে আমি রাউটটা পাচ্ছি আর কি, হ্যাঁ। এটা হচ্ছে ইন্টার এরিয়া রাউটস। আর এক্সটার্নাল রাউটস মিনস হচ্ছে অন্য কোনো রাউটিং প্রোটোকল থেকে রাউটটা আমি পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল রাউটস। তো এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। আমরা শুরু করি আর কি। তো এই চ্যাপ্টার কমপ্লিট করার পরে কি কি জিনিস আমরা জানবো সেটার একটা বিবৃতি। আমরা সরাসরি এতে চলে যাই এখন। ইন্টার এরিয়া রাউট ক্যালকুলেশন, যখন রাউটটা একই এরিয়ার ভিতরে থাকবে তখন রাউট ক্যালকুলেশনটা আসলে কিভাবে হবে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন টু এলএসএ, এইটা বোঝা খুবই জরুরি আর কি। তো আমরা আমাদের টপোলজিতে একটু যাব। তো এটা একটু, ওকে, এটা হচ্ছে আমাদের লাস্টে আমরা যে ল্যাব করছিলাম, ওই ল্যাবের সেম ল্যাব আমরা আজকে ব্যবহার করতেছি। ওকে। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে যে ইন্টার এরিয়া রাউট ক্যালকুলেশন, ইন্টার এরিয়া রাউট কিভাবে ক্যালকুলেট করা হয় আর কি। এখন আমাদের এখানে টপোলজিটা খুবই সিম্পল। তিনটা রাউটার একটা সুইচের মাধ্যমে কানেক্টেড, হ্যাঁ। এখানে তিনটা রাউটার না হয় 300টা রাউটারও হতে পারতো আর কি, ডিপেন্ডস অন নেটওয়ার্ক টাইপ আর কি। যদি লার্জ নেটওয়ার্ক টাইপ হয় আর কি, তাহলে এখানে 300টা রাউটার আসলে খুব বেশি যে রাউটার ব্যাপারটা এরকম না আর কি, হ্যাঁ। যদি টেলিকম অপারেটরের কথা চিন্তা করি, উম, তাহলে আসলে 300 রাউটার আসলে কিছুই না বেসিক্যালি। ওকে। তো এখন আমরা ওএসপিএফ রিভিউ, এখানে যেটা বলা হচ্ছে যে এখানে আমাদের দেওয়া আছে পাঁচটা রাউটার, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4 and 5, হ্যাঁ। পাঁচটা রাউটার দেওয়া আছে। কিছু রাউটার আছে সুইচের মাধ্যমে কানেক্টেড, আর কিছু রাউটার আছে ডিরেক্ট কানেক্টেড, রাউটার টু রাউটার ডিরেক্ট। কিন্তু এগুলো সবই হচ্ছে ইন এরিয়া আর কি। তো এখানে যেটা বলা হচ্ছে যে অল রাউটারস ইন দ্য সেম এরিয়া হ্যাভ দ্য সেম এলএসটিপি, হ্যাঁ। একটাই ডাটাবেস থাকবে, হ্যাঁ, সেম এলএসটিপি এর জন্য বলছে আর কি। অ্যাকর্ডিং টু দ্য কমান্ড আউটপুট অফ পার্ট 2, এখানে রাউটার 2 থেকে একটা আউটপুট নেওয়া হয়েছে। মাল্টিপল এলএসএ এক্সিস্ট অন দ্য নেটওয়ার্ক। তো এখানে আমরা দুইটা নেটওয়ার্ক এলএসএ টাইপ পাচ্ছি, ডিসপ্লে ওয়েসপেপ এলএসটিপি প্রসেস আইডি 1 এর জন্য। তো এখানে লিঙ্কিস্টের ডাটাবেজে আমাদের এখানে দুইটা টাইপের কথা বলা হচ্ছে, একটা রাউটার এলএসএ আর আরেকটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক এলএসএ। তাহলে এখানে আমাদের এলএসএ কি কি কন্টেন্ট আমরা পাচ্ছি এখান থেকে, যেমন লিঙ্ক স্টেট আইডি মানে রাউট আর কি। তারপর অ্যাডভার্টাইজমেন্ট রাউটার, কোন রাউটার থেকে এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছে, এজ এজিং টাইম আর কি, লেন্থ, সিকোয়েন্স নাম্বার এবং তার মেট্রিক ভ্যালু। তো এখানে যেটা প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইনফরমেশন ডাজ ইস এলএসএ কন্টেন্ট, এই ইনফরমেশন, এই কন্টেন্টগুলো একটা এলএস এর ভিতরে থাকে। বেসড অন দ্য প্রিসিডিং ইনফরমেশন, হাউ ডাজ এ রাউটার ক্যালকুলেট রাউট, রাউটার কিভাবে রাউটটাকে ক্যালকুলেট করে, ঠিক আছে। তো রাউট বেস পাথ, বেস রাউট ক্যালকুলেশনের জন্য আমরা জানি যে ম্যাট্রিক, এটাকে সে ব্যবহার করে এসপিএফ অ্যালগোরিদমের, এস এসপিএফ অ্যালগোরিদমের ভিতরে। বেসিক কনসেপ্টস অফ এলএসএ। তো এলএসএ একটু ডিটেলস আমরা এখন একটু যাচ্ছি। যে এলএসএ আর দ্য বেসিস ফর ওয়েসপেপ টু ক্যালকুলেট রাউটস, হ্যাঁ। এলএসএ আর দ্য বেসিস ফর ওয়েসপেপ টু ক্যালকুলেট রাউটস অ্যান্ড ওয়েসপেপ লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট ক্যান ক্যারি মাল্টিপল টাইপস অফ এলএসএ। লিঙ্ক স্টেট আপডেট আমরা জানি যে ওয়েসপেপ নেইবারশিপ যখন বিল্ড আপ হয় আর কি, তখন সে কি করে, কতগুলো প্যাকেট আদান প্রদান করে একটা রাউটার আর একটা রাউটারের সাথে। ওই প্যাকেটের ভিতরে এটা একটা প্যাকেট ছিল লিঙ্ক স্টেট আপডেট, যেখানে সে হচ্ছে মাল্টিপল টাইপস অফ এলএসএ একটা নেইবার রাউটারকে সেন্ড করে আর কি। এলএসএ অফ ডিফারেন্ট টাইপস হ্যাভ দ্য সেম প্যাকেট হেডার। এলএসএ অফ ডিফারেন্ট টাইপস মানে ডিফারেন্ট এলএস এর কথা বলছে, যেখানে হেডার অপশনে সিমিলার ইনফরমেশন থাকে। যেমন আইপি হেডার, এটার তো আর চেঞ্জেস থাকবে না আর কি, হ্যাঁ। ওয়েসপেপ হেডার, এখানে চেঞ্জেস থাকবে না, চেঞ্জেস আসবে কোথায়, এলএসএ
পেলোডে। দ্যাট মিন্স এই পেলোডের ভিতরে দ্যাট মিন্স এলএসএ হেডার থাকবে এবং সাথে পেলোড থাকবে। মানে এলএসএ হেডারের ভিতরে কি কি জিনিস থাকবে, এই জিনিসগুলো হচ্ছে এলএসএ হেডারের ভিতরে থাকবে। যেমন আমরা তো বলি একটা রাউটার আর একটা রাউটারের সাথে এলএসএ কমিউনিকেট করে, তো ও আসলে কি নিয়ে যায়, হ্যাঁ, কি তথ্য নিয়ে যায়, এই তথ্যগুলো হচ্ছে এইটা এলএসএ হেডারের ভিতরে এটা থাকে, যে এলএসএ এস কতক্ষণ ধরে আর কি। যেমন আমরা একটা রাউট যখন রাউট টেবিলে ইনস্টল হয় তখন একটা টাইমার থাকে, যে এই রাউটটা কতক্ষণ ধরে আমার রাউট টেবিলে আছে। হ্যাঁ, তো এটা এটা ওই যে এস, হ্যাঁ, এলএসএ এস, অপশনস, এলএসএ টাইপ, লিঙ্ক স্টেট আইডি, অ্যাডভার্টাইজিং রাউটার, এলএস সিকোয়েন্স নাম্বার, এলএস সেকশন অ্যান্ড দ্য লেন্থ। তো এই জিনিসগুলো আবার এখানে সুন্দর করে বলা আছে যে এলএসএ এস এটাকে কি ইন্ডিকেট করে, ইন্ডিকেট দ্য লাইফ টাইম অফ অ্যান এলএসএ। একটা এলএসএ লাইফ টাইমটাকে মেনশন করে, এটা কোন ইউনিটে দেয়, ইন এ সেকেন্ড, ইন এ সেকেন্ডস। তাহলে এইখানে আমাদের যে কোনো একটা রাউটার থেকে, লাইক রাউটার ওয়ান, রাউটার ওয়ান থেকে একটা আমরা আউটপুট নিই এবং আমাদের কথাগুলোকে একটু ম্যাচ করাই নিব, তাতে করে আমাদের মনে থাকবে আর কি। এটা আমরা এই করলাম। ওকে, দেন সিস্টেম ভিউ, ডিসপ্লে, ওএসপিএফ, তারপরে হচ্ছে আমাদের এলএসডিবি, ডিসপ্লে, ওএসপিএফ, এলএসডিবি। এটা স্পেসিফিক এগুলো আছে, তো এখানে আমরা যদি দেই তাহলে পুরোটা একসাথে পাবো আর কি। তো এইখানে আমরা যেটা পাচ্ছি, কি ব্যাপার, আমার কনফিগারেশন গেল কই, এটা তো উম, এটা তো ডিফল্ট কনফিগারেশন। আরে, তো ভেজাল, ডিসপ্লে, দেন কনফিগারেশন, এটা কনফিগারেশন রিমুভ করে দিছে। হুম, বুঝছি, কনফিগারেশন ইরেজ করে দিছে, ডিফল্ট যেটা ছিল এটা রয়েছে আর কি। আদার্স রাউটার কি সেম? না, আমরা ফুল কনফিগারেশন এখানে ব্যাকআপও রাখি নাই। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, না, function implement the capability of plug and play for this device, and app is based on the unit automatically generated VPN DCN online. না, সবগুলো থেকে আসলে এটা তো আরেক ঝামেলা, বারবার তো কনফিগার করা মুশকিল। উম, আচ্ছা, আমাদের আসলে কিছু করার নাই, তাহলে এটা কনফিগার করতে হবে আর কি। পরে আমরা একটু এটা অ্যানালাইজ করতে হবে এটা কেন হয়েছে আর কি। ওকে, আমরা তাহলে একটু শর্টকাটে কনফিগারেশন করে নিচ্ছি। সিসনেম, এটার নাম হচ্ছে আমাদের এনি 8000,
সেফটির জন্য কনফিগারেশনটা একটু নিয়ে রাখবো। টেন ডট জিরো ডট জিরো 1.1.4। টেন ডট জিরো ডট ওয়ান টু থ্রি ডট ওয়ান 24। আমরা মনে হয় নেটওয়ার্কের কমান্ড দিয়ে করছিলাম না, ইন্টারফেসে দিয়ে করছিলাম, মনে আছে? ভয়েস পেপ যে কনফিগার করছিলাম সেটা কি নেটওয়ার্ক কমান্ড দিয়ে করছিলাম লাস্ট ক্লাসে, না ইন্টারফেস? নেটওয়ার্ক। নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে আমরা আজকাল নেটওয়ার্ক দিয়ে করতেছি। ওকে, ইন্টারফেস দিয়ে করতেছি। ভয়েস পেপ এনেবল প্রসেস আইডি। আচ্ছা, তাহলে আমাকে আগে ভয়েস পেপ ডিক্লেয়ার করে আসতে হবে। ভয়েস পেপ ডিক্লেয়ার করে আসতে হবে। Then হচ্ছে রাউটার আইডি হচ্ছে loopback IP 10.0.1.1। ওকে, আর সাইলেন্ট ইন্টারফেস হচ্ছে ইথারনেট 0/0/0। তাহলে এখানে আমাদের কনফিগারেশন ওয়েস পেপের ক্ষেত্রে 0/0-তে আইপি অ্যাড্রেস। ওয়েস পেপের এখানে কনফিগারেশন সাইলেন্ট অন, দেন এটা অথেন্টিকেশনটা আমরা এখানে আপাতত অ্যাভয়েড করলাম। ওকে, এটা এবার ইন্টারফেসের ভিতরে গিয়ে ওয়েসপেপ enable facility 1 এরিয়া, সিঙ্গেল এরিয়া আর কি, 0। তাহলে এটা এটা হচ্ছে আমাদের লুপব্যাক ইন্টারফেসের জন্য। আর একটা ইন্টারফেস হচ্ছে আমাদের ইথারনেট 1/0/0। এই ইন্টারফেসের ক্ষেত্রে আমাদের ওয়েসপেপ ওকে।
দেন কমিট। ওকে, তাহলে আমাদের এখানে কনফিগারেশন ডান। এই লাইনটা যাবে হচ্ছে ব্যাকের ভিতরে, এটার ভিতরে। এই ছিল হচ্ছে আমাদের রাউটার ওয়ান কনফিগারেশন। হ্যাঁ, ঠিক আছে তো না? রাউটার ওয়ান কনফি এতটুকুই তো করছিলাম লাস্ট ক্লাসে। জি ভাইয়া। ওকে, তাহলে এটা রাউটার টু এর জন্য আমরা মডিফাই করে নিচ্ছি। রাউটার টু, রাউটার টু এর জন্য লুপ ব্যাক হচ্ছে 2.2, বাদ বাকি ঠিক আছে। টু, 2.2, 10.0, 2.2, 10.0, 2.2, 1, 2, 3, 2, 1, 2, 3, 2, সাইলেন্ট ইন্টারফেস অল, একটা রাউটার টু, দ্য রাউটার, রাউটার ওয়ান, রাউটার টু, এটা হচ্ছে ফরম্যাট। আচ্ছা, তাহলে আমরা রাউটার টু ডান, দেন রাউটার থ্রি। রাউটার থ্রি এর জন্য কপি, যাচ্ছে রাউটার থ্রি, এটা হচ্ছে 3.3, রাউটার থ্রির জন্য 3.3, 1, 2, 3, 3, 3.3, 1, 2, 3, 3, 24, 3.3। ওকে, দেন কাউন্ট। ওকে, দেন ডিসপ্লে, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ডিসপ্লে ভয়েস এলএস, সরি এলএসডিবি। ওকে, এইটা নিয়ে কথা বলতেছিলাম আমরা। ডিসপ্লে ভয়েস পেয়ার ব্রেক, ভয়েস পেয়ার স্টিল নট ওয়ার্কিং, তাহলে ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রেক 1.1 আপ টু, তাহলে কি ভুল করলাম? পিং করে দেখি পাই কিনা। পিং করে পাচ্ছি, টু পাচ্ছি, তাহলে এটা কাজ করে না কেন? কাজ করে না কেন? ডিসপ্লে ভয়েস পেয়ার, পেয়ার ব্রেক, আন্ডু সাইলেন্ট ইন্টারফেস 1/0/0, সাইলেন্ট ইন্টারফেস অল। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা ইন্টারফেসে তো ইন্টারফেস কনফিগারেশন যখন দেখব, ইন্টারফেস সিসকো রেসপেক্টে ঠিক আছে, বাট এ কাজ করবে না আর কি। হ্যাঁ, আমরা এখানে এরিয়া জিরো তো ডিফাইন করছি, রাইট? কিন্তু ওএস পেপের ভিতরে আমরা এরিয়া জিরো কোথাও বলি নাই, ও এটা মাইন্ড করছে আর কি। হ্যাঁ, যে এইভাবে বলা যাবে না ওএস পেপ,
এরিয়াটা আমাকে এখানে বলতে হবে যে এরিয়া 0। হ্যাঁ, বাস এতটুকুই, এটা বলতে হবে। উইথ দেন কমিট। আর পরেরটার ক্ষেত্রে ওয়েব কনফিগারেশন সিমিলার কাজটাই করতে হবে। এটা হচ্ছে এরিয়া 0। ওকে, তারপরে হচ্ছে কমিট করি, দেন রিটার্ন, সরি, রিটার্ন। ওকে, দেন এখানে একটা মনে হয় আমরা ভুল করছিলাম, ফাইনালি সেভ করি নাই, কমিট করছে ঠিকই, কিন্তু ফাইনালি যে সেভ করতে হয় ওইটা করি নাই মনে হয়, আমার যতদূর মনে পড়ে, এই জন্য জি কনফিগারেশন স্যার, গুলো আমরা নাই। সেভ করি নাই, আমরা শুধু কমিট পর্যন্ত ছিলাম। হুম হুম হুম, ওইটা আমাদের ভুল ছিল আর কি, ভুল ছিল এটাই, যে জন্য আমাদের আজকে আবার এটা করা লাগছে, কনফিগারেশন সেভ করতে হয়। আচ্ছা, এখানে আমাদের এরিয়া 0, 0 মানে ওই যে 0.0.0 আর কি। ওয়েট, কমিট, তারপরে হচ্ছে ওয়েট, সেভ, কুইট করে দেখি, সেভ দেন অল, ভার্চুয়াল সিস্টেম মানে কি, সেভ, ইয়েস, কুইট, সেভ, ইয়েস। ওকে, হোপফুলি কনফিগারেশনে যাওয়ার কথা না আর কি। Step, step। আচ্ছা, এখন আমরা কি করলাম যে ওয়েস্ট পেপের যে চেঞ্জেসটা আমরা নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমি একটু দেখাই। ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন, আমরা কনফিগারেশন কোন পার্টে দেখবো, ওয়েস্ট পেপের এই জায়গাটায় আমরা এরিয়া 0টাকে জাস্ট অ্যাড করছি। এখন একটু দেখবো ডিসপ্লে ওয়েস্ট পেপ পেয়ার ব্রেক, নাও ইটস ওয়ার্কিং। ওকে, মানে মানে জাস্ট এরিয়া 0টাকে এখানে ইনিশিয়েট করা আর কি, এনাবল করা, তারপরে আমি অ্যাপ্লাই করতে পারবো আর কি, ব্যাপারটা এরকম। ওয়েস অ্যাপটা আমি এখানে ক্রিয়েট করলাম, ইন্টারফেসে গিয়ে কল করলাম, এরকম আর কি। হ্যাঁ, বাট সিসকোর ক্ষেত্রে এরকম লাগে না, বা অন্য ভেন্ডরের ক্ষেত্রে, but এটার ক্ষেত্রে প্রয়োজন আছে আর কি, এটার ক্ষেত্রে এটা ছাড়া হয় না। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের ওয়েস্ট অ্যাপ মেম্বারশিপ হয়ে গেছে। আমাদের যেটা পড়াশোনা করতেছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের এলএসডিবি। হ্যাঁ, এই পার্টটাতে আমাদের পড়াশোনা ছিল, আমাদের আলোচনার বিষয়টা ছিল হচ্ছে এই অংশটুকু, নিচেরটা না আর কি। হ্যাঁ, নিচেরটা না, এই অংশটুকু। তো এইখানে আমরা যেটা দেখছিলাম যে এলএসএ টাইপ আর কি, যেটা একটা হচ্ছে রাউটার এলএসএ আর একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক এলএসএ, টোটাল এখানে আমাদের 4টা এন্ট্রি আমরা দেখতেছি আর কি। হুম। তো আমরা আদার্স রাউটারে যদি দেখি সিমিলার, আমরা এখানে 4টা এন্ট্রি পাচ্ছি। হ্যাঁ, তারপরে অন্য রাউটারে দেখি, রাউটার 3, তো রাউটার 3তেও একটু কাজ করতেছে না, মাঝে মাঝে এরকম হইতে পারে আর কি, যে একটু হ্যাং ট্যাং করতেছে আর কি, এটা স্বাভাবিক আর কি। হুম, এই যে এখন মনে হয় ঠিক হয়েছে। ওকে, এটা ওইখানেও আমরা 4টা এন্ট্রি পাচ্ছি একই। তো যে প্রশ্নটা আমরা এখানে নিয়ে আসছিলাম, যে এলএসএ হেডার, এলএসএ হেডারে কি কি থাকে, এলএস এস, এলএস এস, তাহলে এলএস এসটা কোনটা, এলএস এসটা হচ্ছে এইটা। হ্যাঁ, এলএস এসটা হচ্ছে এইটা। তাহলে এজ এ আমরা যে তথ্যটা পাচ্ছি, সেই তথ্যটা হচ্ছে যে কি বলছে এখানে, যে এসটা কি জিনিস, এলএসএ এস ইন্ডিকেট দ্য লাইফ টাইম অফ অ্যান এলএসএ, একটা এলএসএ এর লাইফ টাইমকে মিন করে, এবং এটা ইন এ সেকেন্ড, এটার ইউনিটটা হচ্ছে সেকেন্ড আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের
যেমন আমি আসি হচ্ছে রাউটার থ্রিতে এখন। রাউটার থ্রি, এটা হচ্ছে আমাদের রাউটার থ্রি আর কি। তো এখন এখানে এস 1.1 এটা আমরা ওয়েস্ট পেপের মাধ্যমে পাইছি, 2.2 এটা আমরা ওয়েস্ট পেপের মাধ্যমে পাইছি আর কি, হ্যাঁ। আর 123.2 এটা তো নেটওয়ার্ক আর কি। তো এটার যদি এজিং দেখি, এটা হচ্ছে 179 আর এটা হচ্ছে 180। এখন পুনরায় যদি আমরা সেম কমান্ড দিই, তাহলে ওটার একটা ভেরিয়েশন পাবো, হ্যাঁ। যেমন এজিং হচ্ছে এখানে কত হয়ে গেছে, 65। দেন হচ্ছে এখানে পরেরটা কত আসছে, 64। এটা টাইমের একটা ভেরিয়েশন আসছে আর কি। ওকে, তার মানে হচ্ছে সে এলএসএ হয়তো বা সিনক্রোনাইজ রিসিনক্রোনাইজ করছে আর কি, লাইক দিস, এই জন্য আর কি। তো এটা আমরা এলএসএ এজ যখন দেখবো তখন ইন্ডিকেট দ্য লাইফ টাইম অফ অ্যান এলএসএ। এটা ইন এ সেকেন্ড, মানে ইউনিটটা হবে সেকেন্ড। অপশনস, ইজ বিট কারেসপন্ড টু এ ফিচার সাপোর্টেড বাই ওএসপি। তো এখানে অপশনস এর ভিতরে কোনো আহ, কোনো একটা প্রোটোকল বা কোনো একটা ফিচার যদি পরবর্তীতে আমরা এখানে ভয়েস পাইপের ভিতরে ইনক্লুড করি, তখন ওইটা এই অপশনস এর ভিতরে থাকবে বা অপশনস এর ভিতরে অ্যাড হবে আর কি, হ্যাঁ। এই জন্য অপশনস ফিল্ডটা এখানে দেওয়া থাকে আর কি। এলএস টাইপ, আর যদি এক্সট্রা কোনো প্রোটোকল ইনফরমেশন যদি এটার ভিতরে না ঢুকে আর কি, তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে আর কি। এলএস টাইপ ইন্ডিকেটস দ্য টাইপ অফ দ্য লোকাল এলএসএ। কি ধরনের এলএসএ, যেটা যেটা আমরা বলতেছিলাম যে এলএসএ টাইপ। টাইপটা হচ্ছে আমাদের এখানে রাউটার এলএসএ আর নেটওয়ার্ক এলএসএ, এই দুইটা এলএসএ আমরা দেখতে পাচ্ছি। লিঙ্ক স্টেট আইডি, লিঙ্ক স্টেট আইডি এটা কি মিন করে, ইন্ডিকেট দ্য লিঙ্ক স্টেট আইডি ইন দ্য এলএসএ হেডার। দ্য ফিল্ড ভ্যারিস উইথ এলএসএ, এটা এলএসএ এর উপরে ডিপেন্ড করে আর কি। মূলত হচ্ছে কি, যে লিঙ্ক আইডি দ্যাট মিনস হচ্ছে রাউট আর কি, যেটা আমাদের এই যে লিঙ্ক স্টেট আইডি যেটাকে বলছে 1.1, 2.2, 3.3 এবং দিস ওয়ান। আর এই পরেরটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং রাউটার। 1.1 অ্যাডভার্টাইজ করতেছে, 1.1 রাউটার, এটা হচ্ছে বেসিক্যালি রাউটার আইডি, হ্যাঁ। 2.2 এটা বেসিক্যালি রাউটার আইডি আর কি, হ্যাঁ। 3.3 এটা বেসিক্যালি রাউটার আইডি, এটাও রাউটার আইডি। অ্যাডভার্টাইজিং রাউটার ইন্ডিকেট দ্য রাউটার আইডি অফ দ্য ডিভাইস দ্যাট জেনারেটস দ্য এলএসএ, মানে কোন রাউটারটা এই এলএসএটাকে জেনারেট করছে আর কি। LS sequence number indicate the sequence number in the LSA header. The values increases as time a new instance is generated. তো আমরা যখন এর দুইটা ডিফারেন্স আমরা দেখলাম যে 1.1 এটার আমাদের সিকোয়েন্স নাম্বার ছিল হচ্ছে 8 স্টার্ট, লাস্টে হচ্ছে 4। ঠিক আগেরটা যখন আমরা ভেরিফাই করছি, তখন তার ভ্যালুটা ছিল হচ্ছে 8 স্টার্ট, আগে পরেরটা হচ্ছে কি 2। দ্যাট ইজ ডিফারেন্ট সিকোয়েন্স, হ্যাঁ। ডিফারেন্ট সিকোয়েন্স, তো এখানে সিকোয়েন্সটা কি হয়, আপডেট হওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয় আর কি। এবং এখানে যে আমরা কত দেখছি এখন, 222, হ্যাঁ। তো কিছুক্ষণ পরে যদি আমরা দেখি, তখন কি 234, এটা কি বাড়তেছে, মানে এখন টপোলজিটা হচ্ছে কি হয়েছে, সিনক্রোনাইজ হয়েছে, স্টেবল আছে। এখন এএলএস এটা যতক্ষণ ধরে ইন্টারাপ্ট না করবে, হয় লিঙ্ক ডাউন হয়েছে, নাহলে রাউটার ডাউন হয়েছে, এটা যদি না হয়, তাহলে এস টাইমটা কি হতো, এটা বাড়তে থাকবে। তো এটা দেখেও আমি বুঝতে পারবো যে কতক্ষণ ধরে এই রাউটটা আমার রাউট টেবিলে আছে আর কি। এটা হচ্ছে এলএসএ এস। তারপর হচ্ছে লেন্থ, ইন্ডিকেট দ্য লেন্থ অফ এন এলএসএ ইনক্লুডিং দ্য লেন্থ অফ দ্য এলএসএ হেডার আর কি। আর এটা হচ্ছে আমাদের চেকসাম। চেকসাম মূলত আম, ব্যবহার করা হয় ইন্টিগ্রিটি এবং অ্যাকুরেসির জন্য, এলএসএ চেকসাম। আচ্ছা, তো এখানে যেটা বলছে এলএসএ টাইপ, লিঙ্ক স্টেট আইডি, অ্যাডভার্টাইজিং রাউটার ইউনিকলি আইডেন্টিফাইড অ্যান্ড এলএসএ। একটা এলএসএ এর ক্ষেত্রে এটা জিনিসগুলো হচ্ছে আসলে ইউনিক। এলএসএ এস, এলএসএ সিকোয়েন্স নাম্বার, এলএসএ চেকসাম আর ইউজ টু ডিটারমাইন হোয়েদার অ্যান এলএসএ ইজ ওল্ড অর নিউ। এটা কি নতুন এলএসএ না পুরনো এলএসএ, ঠিক আছে। এটা দ্বারা আমরা মানে রাউটার আইডেন্টিফাই করে আর কি। তো ওই জিনিসটাই আবার এখানে বলা আছে যে এলএসএ এস, তার একটা ম্যাক্সেস টাইমার আছে। যেমন এখানে বাই ডিফল্ট কি দেওয়া আছে, 3600 সেকেন্ড, হ্যাঁ। এটা হচ্ছে ম্যাক্সেস। আর এটা হচ্ছে দ্য হোয়েন অ্যানালিসিস অরিজিনেটেড দ্য ভ্যালু অফ দিস ফিল্ড ইজ 0। ম্যাক্সিমাম হচ্ছে এইটা 3600। এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, সিকোয়েন্স নাম্বারের এই স্টার্টিংটা এরকম হয়, হ্যাঁ।
এটা স্টার্টিং এবং হচ্ছে এটা হচ্ছে এন্ডিং, এই টাইপের ভ্যালু ব্যবহার করা হয় সিকোয়েন্স নাম্বারের জন্য। ওকে, কমন এলএসএ টাইপ, কি কি এলএসএ টাইপ আমরা ওয়েসপেপ নেটওয়ার্কের ভিতরে পাই আর কি। যেমন এখানে কমন 7টা এলএস এর কথা বলা হচ্ছে, 7টা এলএস এর কথা বলা হচ্ছে, তবে আমরা এখানে 2টা এলএসএ আলোচনা করব, কারণ আমাদের টপোলজিটা মাল্টি এরিয়া না। আর মাল্টি এরিয়া না এবং এরিয়ার কনসেপ্টগুলো এখানে ইনক্লুডেড না, এই জন্য পরের এলএসএ গুলো আমরা আসলে বুঝবো না। এই জন্য আমাদের যতটুকু ল্যাব আমরা কমপ্লিট করছি এই অনুযায়ী আসলে 2টার বেশি আমরা আলোচনা করতে পারবো না। নাম্বার 1, এলএসএ টাইপ রাউটার এলএসএ কি বলছে, এভরি রাউটার অন অ্যান ওয়েসপেপ নেটওয়ার্ক, ওয়েসপেপ নেটওয়ার্কের সবগুলো রাউটার জেনারেট রাউটার এলএসএ। প্রতিটা রাউটার কি করে, রাউটার এলএসএ জেনারেট করে। এ রাউটার এলএসএ ডেসক্রাইবস এ রাউটার লিঙ্ক স্টেট অ্যান্ড কস্ট। রাউটারের লিঙ্ক স্টেট এবং কস্ট এটাকে সে এটা রাউটার এলএস এর ভিতরে ইনক্লুড করে। ক্যান বি ফ্লাডেড অনলি ইন দ্য এরিয়া টু হুইচ দ্য ইন্টারফেস বিলংস। এখন ইন্টারফেসটা যদি এরিয়া 0-তে থাকে তাহলে এই কি করবে, এই ইনফরমেশনটা, রাউটার এলএস ইনফরমেশনটা বা রাউটার এলএস এর যে রাউটার লিঙ্ক, এটা হচ্ছে ওই এরিয়াতে শুধু অ্যাডভার্টাইজ করবে আর কি, অন্য কোনো এরিয়াতে অ্যাডভার্টাইজ করবে না আর কি। এটাকে আমরা বলি হচ্ছে রাউটার এলএস এর রোল বা ডেসক্রিপশন। নেটওয়ার্ক এলএসএটা কি জিনিস, এ ডেজিগনেটেড রাউটার জেনারেটস নেটওয়ার্ক এলএসএ। এখন এই রাউটারগুলোর ভিতরে যে রাউটারটা ডেজিগনেটেড রাউটার হবে, এখন কে ডেজিগনেটেড রাউটার হচ্ছে এটাও কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। কিভাবে আইডেন্টিফাই করব, ডিসপ্লে ওএসপিএফ ইন্টারফেস, আমাদের ইন্টারফেস হচ্ছে রাউটারের সাথে ইথারনেট 1/0/0, সরি সরি 1/0/0। তো এইখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে কি দেওয়া আছে, স্টেট ডেজিগনেটেড রাউটার, রাউটার 3টা হচ্ছে কি ডেজিগনেটেড রাউটার। আচ্ছা, ভালো কথা। এখন এইখানে আবার নিচের দিকে বলা আছে যে ডেজিগনেটেড রাউটার হচ্ছে 10.0.1.2.3.3 আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হচ্ছে 10.0.1.2.3.1। ঠিক আছে, তো এইখানে আমাদের যদি অন্য রাউটারে আমরা চেক করি, রাউটার টুতে হচ্ছে কি বলা আছে, এটা হচ্ছে ডিআর আদার, মানে রাউটার 2 হচ্ছে কি ডিআর আদার 123.2, এটা হচ্ছে ডিআর আদার। আর ডেজিগনেটেড রাউটারকে 123.3, এটা হচ্ছে ডেজিগনেটেড রাউটার, আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হচ্ছে 123.1। আচ্ছা, এরপরে আমরা যদি রাউটার 1-এ যাই, রাউটার 1-এ গেলে আমরা এখানে ডেজিগনেটেড রাউটার হিসেবে কাকে পাচ্ছি, 123.3 কে পাচ্ছি। আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হিসেবে কাকে পাচ্ছি, 10.123.1 একে পাচ্ছি। তাহলে এখানে বেসিক্যালি আমাদের লজিক অনুযায়ী যে নিউমেরিক্যালি হাইস্ট আইপি আর কি, নিউমেরিক্যালি হাইস্ট যদি চিন্তা করি আর কি, তাহলে হচ্ছে এটা রাউটার আইডি কত, 10.0.3.3, এটা হচ্ছে ডেজিগনেটেড রাউটার হবে। 2.2 এটা ব্যাকআপ ডেজিগনেটেড হবে এবং এটা হবে ডিআর আদার। কিন্তু আমরা এখানে একটু চেঞ্জেস পাচ্ছি। তো এই চেঞ্জেসটা আমরা দেখা যাচ্ছে যে যখন রাউটার কনফিগার করছি তখন ওই স্টেটটাকে সে ধরে রাখছে আর কি, হ্যাঁ, ধরে রাখছে। রাউটার 2 আমরা ফাইনালি লাস্টে কনফিগার করছি বা সামথিং কিছু একটা। তো প্রতিটা ওয়েব পেজ যখন আবার রিস্টার্ট করব, তো এটা আবার রিক্যালকুলেট করে নিবে আর কি। ঠিক আছে, তো এখানে যেটা বলা হচ্ছিল যে এ ডেজিগনেটেড রাউটার জেনারেটস নেটওয়ার্ক এলএসএ, ডেজিগনেটেড রাউটার, তাহলে আমাদের এখানে ডেজিগনেটেড রাউটার হচ্ছে রাউটার 3। এ কি করবে, নেটওয়ার্ক এলএসএটাকে জেনারেট করবে। আচ্ছা, এ নেটওয়ার্ক এলএসএ ডেসক্রাইবস অল দ্য রাউটার্স দ্যাট এস্টাবলিশ adjacency with the designated router on the multi-access network to which the designated router is connected and DR itself. The LSA can be flooded only in the area to which the interface belongs. তার মানে হচ্ছে কি বলা হচ্ছে, এটা নেটওয়ার্ক এলএসএ ইন এ এরিয়া, রাউটার এলএসএ ইন এ এরিয়া, যেখানে বলেই দিছে ফ্লাডেড অনলি ইন দ্য এরিয়া টু হুইচ ইন্টারফেস বিলংস। ওই ইন্টারফেসটা যে এরিয়াতে থাকবে ওই এরিয়াতেই এই এলএসএটা কি করবে, ফ্লাড করবে, অন্য কোনো এরিয়াতে ফ্লাড করবে না আর কি। তো এটা ছিল আমাদের রাউটার এলএসএ এবং নেটওয়ার্ক এলএসএ। এই জন্য আমরা এই 2টা এলএসএ ছাড়া অন্য কোনো এলএসএ এখানে দেখতে পাচ্ছি না।
কারণ আমরা এখানে কনফিগার করছি কি সিঙ্গেল এরিয়া। এই জন্য আমরা এই দুইটা এলএসএ ছাড়া অন্য কোনো এলএসএ এখানে আমাদের আসতেছে না বা নাই আর কি। হ্যাঁ, তো এখন পরবর্তী অপশনগুলোকে বোঝার জন্য আমাদের আসলে ল্যাবটাকে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে, রাইট? নেটওয়ার্ক সামারি এলএসএ, এসবিআর সামারি এলএসএ, এস এক্সটার্নাল এলএসএ এবং এনএসএসএ এলএসএ। তো এখানে আমাদের এই দুইটা এলএসএ আমরা বুঝছি কিনা, রাউটার এলএসএ এবং নেটওয়ার্ক এলএসএ। ওকে, দেন আমরা পরবর্তী ল্যাবে চলে যাব। ল্যাব টু, মাল্টি এরিয়া ওএসপিএফ। মাল্টি এরিয়া ওএসপিএফ। তো মাল্টি এরিয়া ওএসপিএফ এ আমাদের একটু দেখি টপোলজির কি চেঞ্জেস আছে আমাদের। আহ এটা টপোলজির বড় একটা চেঞ্জ আছে, যে রাউটার ওয়ান, সুইচ ওয়ান, রাউটার থ্রি, রাউটার টু যেটা ছিল এটার সাথে রাউটার ফোর এখানে অ্যাড হয়েছে। আর এটাকে আমরা এরিয়া টু হিসেবে ডিফাইন করছি। এরিয়া টু হিসেবে ডিফাইন করছি, তারপরে এরিয়া জিরোর সাথে আমাদের এখানে এরিয়া ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এখন, আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন করবো। জি বলেন। স্যার, এই এক কথায় যদি অ্যান্সার দিতে হয় যে রাউটার এলএসএ আর নেটওয়ার্ক এলএসএ, কেউ যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আমরা কি বলবো সংক্ষেপে একবারে? আচ্ছা, সংক্ষেপে যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন যে ইন এরিয়া রাউটার যখন তার লিঙ্ক তার নেইবারকে সেন্ড করে, তখন হচ্ছে রাউটার এলএসএ জেনারেট করে আর কি। হ্যাঁ, আর নেটওয়ার্ক এখানে যখন রাউটার টু রাউটার যখন নেটওয়ার্ক টাইপ হচ্ছে ব্রডকাস্ট থাকে আর কি, তখনই শুধু নেটওয়ার্ক এলএসএটা এক্সিস্ট করে, তাছাড়া এটা এক্সিস্ট করে না। ঠিক আছে, যদি আমি নেটওয়ার্ক টাইপ পয়েন্ট টু পয়েন্ট দিয়ে দিই, যে টপোলজিটা আমরা ব্যবহার করতেছি, তখন রাউটার এলএসএটা অনলি থাকবে, অন্য কোনো এলএসএ এখানে আর থাকবে না। বুঝছেন? এখানে স্কোপটা বলবেন আপনি, যে রাউটার এলএসএ ইন এরিয়া এটা ফ্লাড করতে পারে আর কি, তাহলে বুঝবে আর কি। বুঝা গেছে কি? জি স্যার। নেটওয়ার্ক এলএসএ এর ক্ষেত্রেও তাই, এটা ইন এরিয়া ফ্লাড করতে পারবে, কিন্তু নেটওয়ার্ক এলএসএ এর আবার একটা শর্ত আছে, যে আমি যদি আবার নেটওয়ার্কটাই পয়েন্ট টু পয়েন্ট দিই, তখন নেটওয়ার্ক এলএসএ এটাই থাকবে না। ঠিক আছে, বাট রাউটার এলএসএ এটা সবসময় থাকবে আর কি। লিঙ্ক স্ট্যাট অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, এখন আর একটা জিনিস বলতে পারেন আর কি, মানে মনে রাখার জন্য, যে নেটওয়ার্ক রাউটার এলএসএ মানে হচ্ছে যে ইনে এরিয়া যে রাউটগুলা, এগুলো হচ্ছে রাউটার এলএসএ এর থ্রুতে পাই আমরা, যদি মানে রাউট টেবিলের সাথে ম্যাচ করে কথা বলতে চান, মানে মনে রাখার জন্য আর কি। বোঝা যাচ্ছে? রাউটার এলে বুঝছি স্যার, নেটওয়ার্ক এলএসএ একটু কেমন যেন টেস্ট থাকছে। নেটওয়ার্ক এলএসএটা হচ্ছে যে আপনার যে এই যে লিঙ্কটা আর কি। হ্যাঁ, আমাদের এখানে রাউটার টু রাউটার আমরা লিঙ্ক করছি না, একটা পয়েন্ট টু পয়েন্ট করছি না, এই যে আমাদের এই সাবনেটটা ব্যবহার করছি আর কি। হ্যাঁ, তাই না? রাউটার ওয়ানের ক্ষেত্রে ওয়ান, রাউটার টু এর ক্ষেত্রে টু দিছি, রাউটার থ্রি এর ক্ষেত্রে থ্রি দিছি। হ্যাঁ, তো নেটওয়ার্ক এলএসএ কি বলা হচ্ছে, নেটওয়ার্ক এলএসএ কিসের জন্য ওয়েসপ্যাপ নেটওয়ার্ক এলএসএ ব্যবহার করবে? নেটওয়ার্ক এলএসএ ব্যবহার করবে ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এইগুলো সিলেকশনের জন্য আর কি। ঠিক আছে, এগুলো সিলেকশনের জন্য, যেমন এখানে সুন্দর করে বলে দেওয়া ছিল, যে বলা ছিল যে কি, ডেজিগনেটেড রাউটার জেনারেটস নেটওয়ার্ক এলএসএ। কে জেনারেট করবে এটা? ডেজিগনেটেড রাউটার নেটওয়ার্ক এলএসএটাকে জেনারেট করবে। তো a network LSA describe all the routers that establish adjacency with the designated router on the multi-access network to which the designated router is connected and the DR itself. ঠিক আছে, তার মানে হচ্ছে আপনার
এই ব্রডকাস্ট নেটওয়ার্ক টাইপে ডেজিগনেটেড রাউটার যেটা হবে, যেমন এখানের ক্ষেত্রে এটা ডেজিগনেটেড রাউটার। আর ডেজিগনেটেড রাউটার এটা হচ্ছে আমাদের ব্যাকআপ ডেজিগনেটেড, এটা হচ্ছে ডিআর আধার। ঠিক আছে, তাহলে এই ডেজিগনেটেড রাউটার কি করবে, নেটওয়ার্ক এলএসএটাকে জেনারেট করবে। জেনারেট করে সে কাকে দিবে, তার মেম্বার রাউটার গুলোকে দিবে আর কি, তার মেম্বার রাউটার গুলোকে দিবে। তাহলে এখানে কি হচ্ছে, ডেজিগনেটেড রাউটারের ক্যালকুলেশন তো আমরা জানি যে এই ব্যাকআপ ডেজিগনেটেড এবং ডিআর আদার এরা কিন্তু নিজেরা কমিউনিকেট করবে না, কার থ্রোতে করবে, এই যে ডেজিগনেটেড রাউটার যেটা দিল ও হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, ডেজিগনেটেড রাউটার হয়ে ডেজিগনেটেড সরি ডিআর আদারের সাথে কমিউনিকেট করবে, এলএসএ কমিউনিকেট করবে আর কি। ঠিক আছে, তো এই যে আপনি আমাদের নর্মালি কি রাউটার টু রাউটার আমরা হচ্ছে ওয়েসপেপ প্যাকেট গুলো কমিউনিকেট করি বা এলএসএ গুলো কমিউনিকেট করা হয়, কিন্তু এইখানে একটু চেঞ্জেস। যদি নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হয় তাহলে কি ডেজিগনেটেড রাউটার হচ্ছে এলএসএ গুলো জেনারেট করবে এবং হচ্ছে অন্যান্য রাউটার গুলো এর কাছ থেকে নিবে, এর কাছ থেকে নিবে। তাহলে এখানে কি হচ্ছে, সবাই সবার সাথে কিন্তু কমিউনিকেট করতেছে না, এটা একটু ডিফারেন্ট কমিউনিকেশন। হ্যাঁ, তো এটা তোমাকে যে রাউটগুলো আমরা পাঠাচ্ছি, বা এলএসএ গুলো আমরা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার বা ডিআর আধারে পাঠাচ্ছি, তার জন্য তো আমাদের কি, আমাদের আম, কি করতে হবে, যে আমাদের তো একটা ইয়া লাগবে। হুম, আমাদের যে ওই যে প্যাকেট, আমাদের যে ওয়েস ওয়েব নেইবার কমিউনিকেশনের জন্য যে প্যাকেট আছে না, এলএসএ আপডেট, ওই আপডেট প্যাকেটের মাধ্যমে আমরা হচ্ছে নেটওয়ার্ক এলএসএর ইনফরমেশন গুলোকে সেন্ড করতেছি আর কি। ঠিক আছে, তাহলে এখানে আপনি যদি বলেন যে এটার কাজ কি, তাহলে হ্যাঁ, এটা আমরা কেন ব্যবহার করতেছি, এটা এক নম্বর, একটা পয়েন্ট আপনি বলতে পারেন যে যখন নেটওয়ার্কটায় ব্রডকাস্ট হবে তখন আমাদের একজন ডেজিগনেটেড রাউটার প্রয়োজন হবে, যে কি করবে, যে হচ্ছে নেটওয়ার্ক এলএসএটাকে অ্যাডভার্টাইজ করবে, কাকে, তার মেম্বার রাউটার গুলোকে। ঠিক আছে, যেহেতু তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে না, এটা ডিআর হয়ে কমিউনিকেট করবে। এবং এই নেটওয়ার্ক এলএসএ, নেটওয়ার্ক এলএসএ হচ্ছে যেহেতু এটা টাইপ টু, দ্যাট মিনস ইন এ এরিয়া, এই নেটওয়ার্ক এলএসএ ফ্লাড করবে, অন্য কোনো এরিয়াতে এই ইনফরমেশনটাকে ফ্লাড করবে না, বা এই এলএসএটাকে ফ্লাড করবে না আর কি। ঠিক আছে, স্যার এখানে যদি আমরা 30 দিয়ে করতাম সবগুলো, সেক্ষেত্রে তো এলএস যে ডেজিগনেটেড রাউটার অন্য আরেকটা হইতো। যদি আমরা এখানে 30 দিয়ে করতাম আর কি, এটা হচ্ছে আপনার পয়েন্ট টু পয়েন্ট 30, এটা পয়েন্ট টু পয়েন্ট 30, হ্যাঁ, সেপারেট আর কি, বা এটাও পয়েন্ট টু পয়েন্ট 30। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে তখন সে আহ, তখন সে কমিউনিকেট করতো কিভাবে, সে কমিউনিকেট করতে হচ্ছে তখন, এটা মনে করেন রাউটার টু, এটা হচ্ছে রাউটার থ্রি, পয়েন্ট টু পয়েন্ট হয়ে গেছে তাই না। তো এই দুইটা পয়েন্ট টু পয়েন্ট হয়েছে, এখন দুইটা পয়েন্ট টু পয়েন্ট হইলে যে কোনো একজন ডেজিগনেটেড রাউটার হবে আর যে কোনো একজন ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হবে, যতক্ষণ না পর্যন্ত আপনি নেটওয়ার্ক টাইপ পয়েন্ট টু পয়েন্ট বা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট আপনি বলতেছেন, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ডিফল্ট নেচার, যে এটার নেটওয়ার্ক টাইপটাকে সে ল্যান অথবা ব্রডকাস্ট টাইপ হিসেবে কনসিডার করবে। বুঝা গেছে? জি স্যার। তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি যে নেটওয়ার্ক এলএসএ হচ্ছে ডেজিগনেটেড রাউটার, এবং সে অন্য রাউটার গুলো নিয়ে ইনফরমেশন শেয়ার করে বা দেয়। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, মানে ডেজিগনেটেড রাউটার নেটওয়ার্ক এলএসএটাকে আদার রাউটার মানে হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড সরি ডিআর আদার, এদেরকে অ্যাডভার্টাইজ করার জন্য এই এলএসএটাকে ব্যবহার করে আর কি, নেটওয়ার্ক এলএসএ। বোঝা গেছে? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এখন এক্সটেন্ড করতে হবে পরবর্তী, এই এই জিনিসগুলো আমরা বুঝবো না আর কি, এখন আমাদের টপোলজিটাকে এক্সটেন্ড করতে হবে। আমাদের টপোলজি এক্সটেনশন হচ্ছে এইটা, আমাদের আগে টপোলজিটা এখানে থাকতেছে 1 2 3 1 3, এটা 2। ওকে, এখানে কিছু লুপব্যাক অ্যাড্রেস অ্যাড হয়েছে, লুপব্যাক 0 1 2, কিছু লুপব্যাক অ্যাড্রেস অ্যাড হয়েছে, রাউটার টু এর ক্ষেত্রে 1 2 এরকম অ্যাড হয়েছে। আর এখানে রাউটার টু এর সাথে রাউটার ফোর আর একটা রাউটার কানেক্ট হয়েছে, রাউটার ফোর এর সাথে রাউটার ফাইভ। এটা হচ্ছে আমাদের রাউটার টু এবং রাউটার ফোর, এটা হচ্ছে এরিয়া জিরো। আর এখানে রাউটার ফোর এবং ফাইভ হচ্ছে এটা হচ্ছে আমাদের এরিয়া ওয়ান, আর এটা হচ্ছে এরিয়া টু।
তাহলে এরিয়া জিরোর সাথে এরিয়া ওয়ানও ডিরেক্টলি কানেক্টেড, এরিয়া টুও ডিরেক্টলি কানেক্টেড। ঠিক আছে? তো এইটা আমরা তাহলে আমরা স্টার্ট করি নাকি? জি স্যার, করেন। ওকে, তাহলে এটা আমাদের এখন রিডিজাইন করতে হবে। আমরা একটু রিকনফার্ম করি যে আমাদের সেভের ঝামেলাটা যেন না হয়। স্যার আমরা যদি এটা পিনেটে করতাম তাহলে তো ডিভাইস গুলো অফ করা লাগতো না। না, ওইটাতে ডিভাইস, কোন ডিভাইস এটা? পিনেট মানে ওই যে সিমুলেশন? জি স্যার, টিডিএমজি না করে। না, এটা সেভ করতে হবে, সেভ না করলে থাকবে না, রিয়েল টাইমও তাই, কনফিগারেশন সেভ করতে হবে। ওকে, এখানে আমরা আরো দুইটা রাউটার নিব, রাউটার 4, 5। এটা 4, 1/0/1। ওকে, এখানে আমাদের রাউটার 3 এর ক্ষেত্রে 0, 1, 2, 10.0.3.3, এটা ঠিক আছে। 10.3.0.1, 10.3.1.1, loopback 1, loopback 2। তাহলে এটাকে একটু এক্সটেন্ড করি, এলো 10.3.0.1/24 নেই, এটা হচ্ছে 0.124, 1.124। 10.3. 10.3.1.1। ওকে, এটা একটা loopback 1, loopback 2, 2.0.1, 2.1.1। ওকে, 10.2.0.1/24 গেল।
2.1/24. 10 to 2.1. 10 to 1.1. Let's see. 10 to 1.1. 0.1, 1.1. ওকে, এটা গেল লুপব্যাক, এটা লুপব্যাক। ওকে, দেন এখানে লুপব্যাক হচ্ছে রাউটার 5 এর ক্ষেত্রে 1 2। ওকে, 5 এর ক্ষেত্রে 5.5, 10.0, 5.5, 5.0.1, 5.1.1। ডুপ্লিকেট করলাম, তিনটা লুপব্যাক। এটা হচ্ছে 10.0, 5.5, 5.5। এটা হচ্ছে 5.0.1, আর এটা হচ্ছে 5.1.1। ওকে, রাউটার 4 এর জন্য একটা লুপব্যাক আমরা রাখি, সেটা হচ্ছে সিঙ্গেল লুপব্যাক। এটা হচ্ছে 4.4। আচ্ছা, এবার এখানে আমাদের পয়েন্ট টু পয়েন্ট 10.0.24, 10.0.24, 24। আচ্ছা, 10.0.24 এটা হচ্ছে 10.0.24, তাহলে 24, এটা হচ্ছে 0/24। ওকে, দেন আদার্স রাউটার 10.0.45, 0, 10.0.45, 24, এটা হচ্ছে 10.0.45, 450.24। ওকে, তাহলে লুপব্যাক পয়েন্ট টু পয়েন্ট আমাদের ডান। এবার হচ্ছে এরিয়া অ্যাসাইনমেন্ট। এরিয়া অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরিয়া 0, এই অংশটুকু হচ্ছে এরিয়া 0, ডুপ্লিকেট। এটা হচ্ছে আমাদের এরিয়া 1, রাউটার 4 এর পরে আর কি। এটা হচ্ছে এরিয়া 1, তারপরে ডুপ্লিকেট। এই অংশটুকু হচ্ছে আমরা পুরোটা, এই পুরোটা হচ্ছে আমাদের এরিয়া 2। এটা হচ্ছে আমাদের এরিয়া 2, এরিয়া 2। ওকে, তাহলে আমরা এখন অন করতে পারি আর কি। মোটামুটি অ্যাসাইনমেন্ট ডান। স্টার্ট। আমরা মনে হয় নেক্সট ক্লাসে এটা গো থ্রু করি না, একটু সময় লাগবে, বেসিক কিছু কনফিগারেশন আছে। জি ভাই, আজকে শেষ 11:30টায় আবার করা আর হবে একটা না। ক্লাস আছে আর কি। হ্যাঁ, এই জন্য এটা স্টার্ট করলে শেষ করতে পারবো না। ওকে, তাহলে আমরা ল্যাবটা হচ্ছে সামনের ক্লাসে স্টার্ট করবো আর কি। ঠিক আছে ভাই। এখানে তো ল্যাব গাইড দেওয়াই আছে, আপনারা আপনাদের মতো করে ই করবেন আর কি, ট্রাই করেন আর কি। হ্যাঁ, কারণ কনসেপ্ট তো আছেই, আর এখানে কনফিগারেশন এটাও দেওয়া আছে, আশা করি প্রবলেম হবে না আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।